চুষি পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এভাবে কি কেউ খেয়েছেন? পুরে ভরা ঠাসা চুষি পিঠা। এই চুষি পিঠাটা উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে সফট। এই পিঠাটা যদি একবার বাসায় তৈরি না করে থাকেন, আমার রেসিপি ফলো করলে খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কাপ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়, 3-4টা এলাচ আর একটা চিড়ে দিচ্ছি তেজপাতাটা চিড়ে ছোট করে দিয়েছি যেন তেজপাতার সেন্ট বের হয়। দিয়ে এভাবে চুলার জালটাকে কিছুক্ষণ হাইতে রেখে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে গুড়ের সঙ্গে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত গুড় থেকে নারকেল থেকে পানিটা টেনে না যায়। পানিটা যখন টেনে গেছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সামান্য লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাজারের কিনা শুকনো চাউলের গুঁড়া হওয়াতে এখানে 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হয়। এভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু এই ডোটা ভালো হবে, পিঠাটাও একদম মসৃণ হবে। এই যে পানিটা বেশি পরিমাণ দেওয়াতে অনেকক্ষণ যাবৎ নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আবারও এভাবে মিক্স করে নিচ্ছি যেন গুটি না থাকে। অনেক সময় আমরা সিদ্ধ করার সময় কিন্তু গুটি থাকে। তো মিক্স করে এখানে নিয়ে নিচ্ছি একটা ডিমটা ভালোভাবে ফেটিয়ে তারপরে দিয়ে দেব চাউলের গুঁড়া ডোটার ভিতরে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, যদি আরও পরিমাণ লাগে তাহলে আমি পুরোটাই দেব। এখানে অল্প একটু দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এভাবে নরম করে ক্যাতক্যাতা করে মিক্স করে নিচ্ছি। নরম হলেও কিন্তু চাউলের গুঁড়া কিন্তু পরবর্তীতে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো আবারও ডিম দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। যত ভালোভাবে মিক্স হবে তত কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগবে আর পিঠাটা কিন্তু বানাতেও কিন্তু সুন্দর হয়। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা দেওয়াতে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে আর ডোটাও একদম স্মুথ হবে। তো এখন পারফেক্টভাবে ডোটা হয়ে গেছে। এই যে নরম ক্যাতক্যাতা ছিল এখন কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। চাউলের গুঁড়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা টেনে যাবে, শক্ত হয়ে যাবে। এর জন্য আমি প্রথম থেকে একটু নরম করে চাউলের গুঁড়াটা তৈরি করেছি। তখন হাত দিয়ে ছোট একটা এই পিঠার মতো বানিয়ে তারপরে এটার ভিতরে কিন্তু এই পুরটা দিয়ে দিয়েছি। তো এভাবে চেপে প্রথমে পুলি পিঠার মতো বানিয়ে তারপরে গোল করে এভাবে আমি লম্বা করে শেপ দিয়ে নিয়েছি চুষি পিঠার মতন। আপনারা চাইলে গোলও রাখতে পারেন বা অন্যরকম শেপেও কিন্তু পিঠাটা তৈরি করা যায়। এখানে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন মিডিয়াম হিট তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলি আমি হালকা ভেজে নেব। বেশি ভেজে নিলে কিন্তু পিঠাতে একটু ফেটে যাবে, তারপরে পিঠাটাও উপর থেকে বেশি পরিমাণ শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি হালকা পরিমাণ ভেজে নেব। যখন একটু হালকা কালার চলে আসবে তখন কিন্তু আমি পিঠাগুলি উঠিয়ে নেব। আপনারা চাইলে যারা শক্ত পছন্দ করেন তারা চাইলে কিন্তু শক্ত করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে এরকম একটু হালকা ভাজা হইলেই কিন্তু খেতে ভালো লাগে। একটু নরম থাকে পিঠাটার ভিতরে, যেমন নরম থাকে তেমনি কিন্তু খেতেও টেস্ট লাগে। তো এখন পিঠাগুলি ভেজে নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন যে পিঠাটা কতটা টেস্টি হয়। দেখতে কিন্তু একদম সিম্পল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।